হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো ভিডিওর সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে একটা খুব শকিং আপডেট। সেটা হচ্ছে দেবরা ছবির ওপর কপির অ্যালিগেশন এসছে। ইয়েস, এবং সেটা তুলেছে হচ্ছে শঙ্কর স্যার। ইয়েস, শঙ্কর স্যারের মতো ডিরেক্টর, তিনি অ্যালিগেশন তুলেছেন। তো দেবরা ট্রেলার যখন সেকেন্ড ট্রেলারটা চলে আসার পরবর্তীতে তিনি একটা পোস্ট করেন এবং তিনি জানান যে বেলপাড়ি বলে একটা তামিল নভেল আছে, সেই নভেলটার রাইটস কিন্তু শঙ্কর স্যারের কাছে আছে। এবং তিনি যখন ইন্ডিয়ান টু রিলিজ করছিল সেই সময় ইন্টারভিউতে জানিয়েছিলেন যে তিনি বেলপাড়ি স্ক্রিপ্টের উপর কাজ করেছেন, সেটা মাল্টিপল পার্টসে একটা প্রজেক্ট হবে। এই ধরনের কথাবার্তা তিনি বলেছিলেন, যে কোভিড এর সময় তিনি কথা বলেছিলেন। তো রাইটসটা তার কাছে আছে। তো এবার সেই নভেলটার কিছু কি সিকোয়েন্সেস, কিছু কি সিনস এক্স্যাক্টলি দেবরা ছবির মধ্যে তিনি দেখতে পেয়েছেন। মানে ট্রেলার গুলো যেগুলো আছে তার মধ্যে এক্স্যাক্টলি ওরকম কিছু ওই নভেলের থেকে কিছু সিন ব্লেটেন্টলি কপি করে নেওয়া হয়েছে, এরকমই অ্যালিগেশন তিনি তুলছেন। এবং তিনি এটা পুরোপুরি পোস্ট করে জানিয়েছেন। তিনি বলেছেন যে যদি পুরোপুরি সিকোয়েন্স উইদাউট এনি টেকিং পারমিশন বা কপিরাইট না কিনে করা হয় তাহলে কিন্তু আমি এটার উপর লিগাল অ্যাকশন নিতে চলেছি, এরকম তিনি জানিয়ে দিয়েছেন। তো তারপর থেকে আর কি এটা নিয়ে প্রচুর ঝড় উঠে গেছে, কারণ শঙ্কর স্যার খুবই রেপুটেড একজন ডিরেক্টর এবং তিনি বহু বছর ধরে কাজ করছেন এবং তিনি কখনো এরকম অ্যালিগেশন কারোর উপর তোলেননি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দিস হ্যাজ হ্যাপেন্ড। এবং দেখা যাক আর কি দেবরার মেকার্সরা কি করে আলটিমেটলি। এবার তারা যদি সত্যি ওই নভেলের থেকে ইন্সপায়ার্ড হয়ে অনেক কিছু করে থাকে, কি সিকোয়েন্সেস গুলোকে অ্যাজ ইট ইজ তুলে থাকে, তো এর পরবর্তীতে ছবিটা রিলিজ হওয়ার কদিনই বাকি আছে, 3 দিন বাকি রয়েছে। তো তখন শঙ্কর স্যার কি কোনো অ্যাকশন নেয়, তো কি হবে? এত বিগ বাজেট একটা ছবি। সো লেটস সি কি হয়। তো এরকম কপি অ্যালিগেশন দেবরার উপরে উঠছে। এটা ছিল প্রথম আপডেট। পরবর্তী আপডেট হচ্ছে সূর্যাকে নিয়ে। সূর্যা 44 এর শুটিং এই মুহূর্তে করছে, যে ছবিটা ডিরেক্ট করছে কার্তিক সুব্রাজ, যেটা একটা গ্যাংস্টার ফিল্ম হবে। তার ঠিক পরবর্তীতেই প্রথমে শোনা গেছিল তিনি বাডি ওয়াসেল ছবিটা জানুয়ারি থেকে শুরু করে দেবেন। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে ভেট্রিমারনের কিন্তু নিজস্ব টাইম লাগে, তিনি প্রি প্রোডাকশন অনেকটা সময় দেন। তো তিনি সূর্যাকে রিকোয়েস্ট করেছেন যে তিনি যেন আরো একটু সময় দেন তাকে। তো ভেট্রিমারনের যে ছবিটা বাডি ওয়াসেল, সেই ছবিটা একটু পিছিয়ে গেছে। মার্চ কিংবা এপ্রিল থেকে এই ছবির শুরু হবে আর কি, বাডি ওয়াসেলের শুটিং। তো তাই জন্য মাঝখানে সূর্যা আরো একটা ছবি করতে চলেছেন, আর.জি. বালাজি, তার সাথে একটা ছবি তিনি করতে চলেছে, যেটা সূর্যার 45th ফিল্ম হবে। এবং এই ছবিটাতে মিউজিক ডিরেক্টর হিসেবে প্রথমে নাম উঠে আসছিল অনিরুদ্ধ এবং এ আর রহমান, দুজনেরই। এই দুজনের মধ্যে একজন হবে, বাট এখন শোনা যাচ্ছে না এ আর রহমানই এই ছবির মিউজিক করবে, আর.জে. বালাজি ছবিটা ডিরেক্ট করবে। তো সূর্যা কাঙ্গুয়ার জন্য যেহেতু অনেকটা টাইম নিয়েছিল, তাই জন্য সে মাঝখানে ফ্যান্সরা তাকে অনেকদিন দেখতে পায়নি এবং তার বিগ রিলিজ হলে অনেকদিন ধরে হয়নি। মাঝে তার অনেকগুলো ভালো ছবি কিন্তু ওটিটিতে ডাইরেক্টলি চলে এসেছিল, জয় ভীমের মতো ছবি, বসুরারাই পটুর মতো ছবি। তো সেই জন্য সে হলে কিন্তু আরো বেশি করে ছবি আনছে। এবং যেহেতু সে দেখেছে যে বিজয়ের জায়গাটা খালি হয়ে যাচ্ছে, তো সে এই অপরচুনিটিটাকে ম্যাক্সিমাইজ করতে চাইছে, যে যাতে আরো বক্স অফিসে ছবি আনতে পারে, সফল হতে পারে। এবং যেহেতু সে খুব ভালো একজন অভিনেতা, তো তার স্টার্টআপটাকে সে নেক্সট লেভেল নিয়ে যেতে পারে, ফ্যান ফলোইং ইনক্রিজ করতে পারে। আগে কিন্তু তেলেগু বেল্টেও কিন্তু সূর্যার একটা মার্কেট ছিল, যেটা অনেকগুলো ভুলভাল ছবি করাতে আর কি তার ডিস্ট্রয় হয়ে গেছে। তো সেই মার্কেটটাকে সে আবার করে রিগেন করতে পারে কিনা, হিন্দি মার্কেটটাকে টার্গেট করতে পারে কিনা, কারণ রোলেক্স ক্যারেক্টার অলরেডি পপুলার হয়েছিল। তো এই জিনিসগুলোর জন্য সূর্যা পরপর অনেকগুলো ছবি প্ল্যান করছে। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়। আর.জে. বালাজি সচরাচর লাইট হার্টেড ছবি বানান, তো এই ছবিটা কি জনরার হয় সেটা দেখার মতো বিষয় হবে। এই ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে সূর্যার ভাই কার্তিকে নিয়ে। তো কার্তির যে ছবি আসছে মে আরগান, সেই ছবিটা রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 57 মিনিট। এই ছবিটা ডিরেক্ট করেছেন 96 এর যিনি ডিরেক্টর, তিনি ডিরেক্ট করেছেন এই ছবিটা। অলরেডি ট্রেলার রিভিউ আমি কালকে একটা ভিডিওতে করছিলাম, আমার ট্রেলারটা পার্সোনালি ভালো লেগেছে। তো এই ছবিটার একটা তেলেগু ইভেন্টে, তেলেগুতেও ছবিটা বেরোচ্ছে যেহেতু ডাব করে, তো সেই ইভেন্টে কার্তিক এটা জানিয়েছেন নিজে যে ক্যাদি 2 কিন্তু 2025-এই আসবে। ইয়েস, তিনি এটা বলে দিয়েছেন যে ক্যাদি 2 2025-এই কিন্তু রিলিজ করবে। এবার আমরা শুনেছিলাম কুলি ছবিটা, লোকেশ কারাগড়ের যে কুলি ছবিটা, সেই ছবিটা কিন্তু 2025-এ জুন মাস নাগাদ রিলিজ করার কথা আছে। তো তাহলে ক্যাদি 2 আমরা ভেবেছিলাম যে পিছিয়ে যাবে, বাট এটা কিন্তু কার্তি আশ্বাস দিয়েছেন। তো মাইট বি হতে পারে, কুলি শুটিং এই মুহূর্তে চলছে ভাইজাকে, এখনো অব্দি সময় রয়েছে আর কি। এখন সেপ্টেম্বর মাস চলছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর রয়েছে, হয়তো জানুয়ারি অব্দি যদি শুটিং হয়ও, তার পরবর্তীতে পোস্ট প্রোডাকশন রয়েছে। আমার মনে হয় যখন কুলি রিলিজ করবে সেই সময় থেকে ক্যাদি 2, এবং ক্যাদি 2 এর আই থিঙ্ক লোকেশ কানাগড় কিছুটা প্ল্যানিং ইত্যাদি সবকিছু করে রেখেছেন, কারণ কুলির জন্য হঠাৎ করেই রজনীকান্ত তাকে ডেকেছিল যে আমি তোমার সাথে এটা কোলাবোরেট করতে চাই। বাট তার আগে কিন্তু তার প্ল্যান ছিল ক্যাদি 2 এ। তো সেটার মাইট বি স্ক্রিপ্টিং বা প্রি প্রোডাকশন অনেকটা কাজ হয়তো আগে থেকে এগিয়ে গেছে, তাই জন্য কার্তি এরকম একটা কথা বলতে পারছেন। তো আমরা তো ক্যাদি 2 দিল্লি ক্যারেক্টারটাকে দেখার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে আছি। সো লেটস সি, আশা করবো যে 2025-এ এসে গেলে খুব ভালো হয়। এবং মে আরগানের সাথে কিন্তু সর্দার 2 এরও একটা টিজার, যেটা 3 মিনিট রান টাইমের, সেটা অ্যাটাচ থাকবে, যেটা একটা অ্যানাউন্সমেন্ট টিজার হবে। লোকেশ কানাগড়কে নিয়ে যখন কথা বলছি, তার আরো একটা ছবি যেটা তিনি প্রডিউস করছেন এবং লিখেছেন তিনি, বা ডিরেক্ট করছেন না, ছবিটার নাম হচ্ছে বেন্স বলে, ছবিটা অ্যানাউন্স হয়ে গেছিল। এই ছবিটাও কিন্তু এলসিউর পার্ট হবে, এর মধ্যে এলসিউর রেফারেন্সেস আমরা দেখতে পাবো। ছবিটা লিড প্লে করছে রাঘব লরেন্স, তার অপোজিটে হিরোইনকে প্লে করবে, সেটা আপডেট উঠে এসছে প্রিয়াঙ্কা আরুল মোহন, যাকে আপনারা রিসেন্টলি সারি পোটা শনিবার আমি দেখেছিলেন। তার আগে নানির সাথেও
জেন্টেল কি বলে ওই ছবিটা গ্যাং লিডার ছবিটা করেছে, অনেক ছবি করেছে, প্রিয়াঙ্কা শিবা কার্তিকেরও হিরোইন হয়েছে ডক্টর ছবিতে, তো তাকে কিন্তু আমরা এখানে হিরোইন হিসেবে দেখতে পেতে চলেছি। তো এটা ছিল পরবর্তী আপডেট। আচ্ছা, আমরা মেয়ার গানের ব্যাপারে যখন কথা বললাম, তো ওই ছবির যে ডিরেক্টর প্রেম কুমার, তিনি 96 এর পার্ট 2 বানাচ্ছেন, সেটা তো তিনি বলেছিলেন। তো এটা উনি জানিয়েছেন যে 96 পার্ট 2টা কিরকম হতে চলেছে। তো তিনি বলেছেন সেটা কিন্তু লাভ স্টোরি হবে না, সেটা কিন্তু একটা ফ্যামিলি ড্রামা ছবি হবে এবং ফ্যামিলির উপরই বেশি, ফ্যামিলি ইস্যুস, ফ্যামিলি ইকুয়েশনস এর উপর বেশি করে ফোকাস করবে। তো তিনি এটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন একটা ইন্টারভিউ। পরবর্তী আপডেটটা হচ্ছে গেম চেঞ্জারকে কেন্দ্র করে। তো 25 সেপ্টেম্বর গেম চেঞ্জার থেকে একটা আপডেট আসতে চলেছে। এবার দেখা যাক মানে গেম চেঞ্জারের রিলিজ ডেটটা তারা জানিয়ে দেয় কিনা। 28 ডিসেম্বর এখন অব্দি ফাইনালাইজ আছে, দেখা যাক সেটা পিছিয়ে যায় কিনা, আবার কি হয় সেটাই দেখার মতো বিষয় হবে। বাট এখন অব্দি তো 28 ডিসেম্বরটা ফাইনাল আছে, তো সেই দিনকে কোনো পোস্টার নিয়ে এসে কিছু হয় কিনা। ছবিটার এখন কিন্তু হাইপ একেবারে নেই। পবন কালিয়ানের ছবি হরিহরা বীরামল্লু, সেই ছবিটার নতুন রিলিজ ডেট মেকার্সরা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে মার্চ 28, 2025 এই ছবিটা রিলিজ করতে চলেছে। ছবিটা মাল্টিপল পোস্টপন্ড হয়েছে, বারবার রিশুট হয়েছে, ডিরেক্টর অব্দি চেঞ্জ হয়ে গেছে। তো দেখা যাক ছবিটার আউটপুট ভালো আসে নাকি কম্প্রোমাইজ হয়ে যায়। থালাপতি বিজয়ের গোট ছবিটা নেটফ্লিক্সে রিলিজ করতে চলেছে অক্টোবর 10-এ। ছবিটা অলরেডি 400 কোটি টাকা বক্স অফিস করে ফেলেছে। তো দেখা যাক এই ছবিটা নেটফ্লিক্সে আসার পর কিরকম রেসপন্স পায়। ভিডিওর পরবর্তী আপডেটটা আগেন কাঙ্গুয়াকে নিয়ে। তো কাঙ্গুয়া ছবিটা, এই ছবিটার যে সেকেন্ড গান সেটা আসতে চলেছে 2 অক্টোবরে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে রজনীকান্তকে নিয়ে। তো রজনীকান্ত 2018 বলে যে মালায়ালাম ছবিটা এলো, যেটা ফ্লাড, 2018 ফ্লাডকে দেখিয়েছিল জুড অ্যান্টনি, তার সাথে রজনীকান্ত কাজ করতে চলেছেন। ইয়েস, তিনি কাজ করবেন এই ডিরেক্টরের সাথে, তাদের কথাবার্তা হয়ে গেছে এবং ওয়েলস ইন্টারন্যাশনাল বলে একটা প্রোডাকশন কোম্পানি, তারা এই ছবিটাকে প্রডিউস করবে। তো দেখা যাক কি জনরার ছবি হয় এবং এই মালায়ালাম ডিরেক্টর রজনীকান্তকে কিভাবে প্রেজেন্ট করতে পারেন। ভিডিওর লাস্ট আপডেট হচ্ছে প্রভাসের ফজি বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবির শুটিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে কারাইকুডিতে, সেইখানে সেই শিডিউলে শুট করছেন জয়াপ্রদা। এখনো প্রভাস জয়েন করেনি, প্রভাস খুব শীঘ্রই জয়েন করতে চলেছেন এই শিডিউলটাকে। দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।